কোরবানির পরবর্তী 7 দিন কোনো চামড়া ঢাকায় না আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই স্থানীয়ভাবে জেলা প্রশাসকদের চামড়া সংরক্ষণের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর বন্ধ বিমানবন্দরগুলো চালুর কথা জানিয়েছেন বিমানমন্ত্রী। সকালে জেলা প্রশাসক সম্মেলনে তারা এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। এবং সবশেষে মাননীয় প্রধান অতিথি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সোমবার ছিল দ্বিতীয় দিন। এতে সকালের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী। পরে ব্রিফিংয়ে তারা জানান, দেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, নতুন পর্যটন কেন্দ্র চালু এবং বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালুর বিষয়ে আলোচনা হয়েছে জেলা প্রশাসকদের সঙ্গে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি। ওইখানে ব্যবহৃত হচ্ছে না প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব আভ্যন্তরীণ রুট হিসেবে। সকালের দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে আলোচনায় অংশ নেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তারা জানান, জেলা প্রশাসকদের সরকারি প্রকল্পগুলো দুর্নীতিমুক্ত ও সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন। এক প্রশ্নের জবাবে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার বিষয়েও বিস্তারিত জানান কৃষিমন্ত্রী। সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব এবং এটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি আগামী 3 মাস আমরা কন্টিনিউ করব। মধ্যাহ্ন বিরতির আগে ডিসিদের সঙ্গে আলোচনায় অংশ নেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্রিফিংয়ে তিনি জানান, কোরবানির পশুর চামড়া নিয়ে সরকারি পরিকল্পনার দিক নির্দেশনা পেয়েছেন জেলা প্রশাসকরা। প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কোরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। এছাড়াও বন্ধ থাকা 50টি পাট ও বস্ত্র কারখানা খুলে দেয়া, আমদানি পণ্যের রিজার্ভার স্থাপন, ঈদের আগে বাজার মনিটরিং ও টিসিবির পণ্য বিতরণ সহ নানা বিষয় উঠে এসেছে জেলা প্রশাসক সম্মেলনে। 50টা মিলেই এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ইনভেস্টমেন্ট হবে এবং এই মিলগুলিকে আপনারা চালু দেখবেন। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।